যেখানে পাকা ভাউচার দিবে না আমরা টোটাল ওই দোকান শাটডাউন করে দেবো। যে ডিমটা আপনাদের বক্তব্য মতে 10 টাকা 11 টাকার নিচে বিক্রি হয়, সেটি কেন ভোক্তা পর্যায়ে আপনার 3 থেকে 4 টাকা বেড়ে যাবে? আমার যখন আপনি ওই পাকা জিনিসটা দেখাতে পারবেন, তখন আমি কিন্তু ওই খুচরা ব্যবসায়ী ওখানে তার বা পাইকারি যার কাছে বিক্রি করেছেন তার কাছে ওই পাকা রসিদটা থাকবে, পাইকারি খুচরায় কতটুকু কয় টাকা বিক্রি করলো সেই পাকা রসিদ থাকবে। আমি কিন্তু সেই খুচরা বাড়িয়েছে, এখানে আপনারা বলছেন যে খুচরায় বাড়িয়েছে, আপনারা বলছেন পাইকারি বাড়িয়েছে, আপনারা বলছেন আড়তে বাড়িয়েছে, কর্পোরেট গ্রুপগুলো বলছে যে বিপণনে বাড়ায়নি, আপনারা আবার মাঝে মাঝে কর্পোরেট গ্রুপের দোষ দিচ্ছেন। আমরা এই দোষারোপের মানে বহু ব্লেম গেম করেছেন। এর আগে আমরা প্রত্যেকটা মিটিংয়ে আপনারা এইরকম এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করেছেন। তা আমি আগামীকাল থেকে যে জিনিসটা দেখতে চাই, এই প্রতিটা ট্রানজ্যাকশনের সময় আমাদের পাকা ভাউচার দেখাতে হবে, ওখানে কার কাছ থেকে কিনেছে তার মোবাইল নাম্বার থাকতে হবে। আমরা প্রতিটা জায়গায় আমরা এই জিনিসটা খোঁজ নেব। আমাদের সারা দেশে নেটওয়ার্ক আছে, আমাদের ওখানে জেলা প্রশাসকরা আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, ভোক্তা অধিদপ্তরের লোকজন আছে, বিভিন্ন জায়গায় গোয়েন্দা সংস্থা আছে, এপিসিসি আছে। আমরা এই বিষয়টি আমরা দেখব যে আপনারা পাকা ভাউচার মেনটেন করছেন কিনা। এবং আমরা যে এসএমএসটা আমরা কালকে থেকে আমি এসএমএস দেখতে চাই না, এবং এসএমএস যদি আপনার কালকে থেকে দেখা হয় তাহলে এইটার পিছনে যে পর্যন্ত আছে, যে রুট যত গভীরে গেছে প্রত্যেকটা জায়গাটা আমরা বট গাছ যদি হয় সেই বট গাছের মূল উৎপাদন কিন্তু আমরা করব। আমার যেটা ধারণা 12 থেকে 12.5 টাকার বেশি হওয়া উচিত না, কিন্তু এটি আমাদের 15 টাকা আমাদের কিনতে হয়েছে। আমার যেটুকু অ্যানালাইসিস বাজার ব্যবস্থাপনায় যেটা আছে ভেঙে যায়, পরিবহনের আছে, সেখানে 12 থেকে 12.5 টাকা আপনার খুচরা পর্যায়ে রিটেল পর্যায়ে ডিমটার দাম হওয়া উচিত। তাদের তো অনেক কষ্ট আর কি, তাদের বাড়িধারায় বাড়ি নাই। আপনাদের কি কষ্ট আছে নাকি বাড়িধারে বাড়ি নাই? আমার কিন্তু কষ্ট নাই, যে আমার বাড়িধারে বাড়ি নাই জন্য আমার কষ্ট নাই। এখন কথাটা হলো যে এগুলো তো আমরা জানি, সবই কারা করছে জানি, কিন্তু দেখেন না তাদের, আপনি ছিলেন কিনা জানি না, রিয়াকশনটা দেখেছেন। এবং ওই যে আপনার যেদিন গরু নিয়ে বসছিলাম মাংস নিয়ে, ওই লোকগুলো কিন্তু ওই একই চরিত্র, বুঝতে পেরেছেন? এবং ওই জায়গাগুলোতে আমরা এই যে আপনারা এগুলো দেখাবেন, মানুষকে জানাবেন, আসলে ওই আপনার চেহারা দেখে তো বোঝা যায় না আমার ভিতরটা কি, বুঝতে পারছেন? আমার অ্যাটিটিউড, আমার কার্যক্রমে বোঝা যায়। এই জিনিসগুলো আমরা দেখতে চাই। এবং ওই তো আমি বললাম আগামীকাল থেকে যেখানে পাকা ভাউচার দেবে না আমরা টোটাল ওই দোকান শাটডাউন করে দেবো। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিল ডিম আমদানি ওপেন করে দিল। আমাদের এখানে মাত্র 60,000 ডিম আসছে, এবং আমরা ভোক্তা অধিকার অভিযান করলাম। অভিযানের পরে আপনার ওই যে যখন পেট্রোলের দাম বেড়ে গেছিলো তখন যে দামটা আপনার 3 টাকা বেড়ে গেছিলো, ওইটা কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজিক পর্যায়ে আসছে। এবং এবারও এই 3 দিনে দেখেন, আপনারা নিশ্চয়ই নিউজ করেন, 3 দিনে আপনার আমার যেটুকু তথ্য আছে 20 থেকে 25 টাকা ডিমের দাম কমে গেছে। আমার যেটা ধারণা, আমরা কালকে থেকে এই ডিমের দাম আপনার 140 বা এই রেঞ্জে থাকবে, 150 টাকার নিচে থাকবে বলে আমার ধারণা। আমরা যে মেজারগুলো নিচ্ছি তাতে এটি কিন্তু আপনার একটা মানে একটা জায়গায় চলে আসবে। তা এই যে কাজ হয় না তা না, কিন্তু আমার একটা সমস্যা কি, ভোক্তা অধিকার অধিদপ্তর এই প্রতিদিন এই ডিমের পিছনে বসে থাকলে তো হবে না, আমার আরও অনেকগুলো কাজ করতে হয়। এখন আমরা যে রিকমেন্ডেশনগুলো করেছি, ভাই আপনারা যে রিকমেন্ডেশনগুলো করেছি এইগুলোর তথ্যগুলো আমরা কোনো মানে কী বলবো যে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, এটা আমরা ওপেন ডকুমেন্ট। এখন এখানে অনেকগুলো রিকমেন্ডেশন আছে, কে কী কাজ করে নাই, কার দায় দায়িত্ব সেটি আমি নিরূপণ করার কেউ না। আমরা আমাদের যে কাজটা আমরা দেখেছি যে ভোক্তা এখানে ম্যানিপুলেট হচ্ছে, ভোক্তাকে বেশি দামে ডিমটা কিনতে হচ্ছে, এবং সেই জায়গায় স্পষ্ট আমরা দেখেছি ম্যানিপুলেট হচ্ছে। এই কারণে আমরা ইন্টারভেন করছি। আমরা কিন্তু গত 6 মাসে ডিম নিয়ে কাজ করিনি, কিন্তু যখন এটি সীমার বাইরে চলে গেছে তখন আমরা মাঠে নেমেছি।